রোববার বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা। সেপ্টেম্বরে ঘরের মাঠে টাইগারদের আলোচিত ভারত সিরিজ। বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানের ড্রয়ের হ্যাটট্রিক। কাল শেষ হচ্ছে প্রথম লেগ। আবাহনী বসুন্ধরার ভিন্ন লড়াই। টি-20 বিশ্বকাপের বছর হোম সিরিজে ব্যস্ত সময় পার করবে টিম বাংলাদেশ। ঘরের মাঠে 5 দল সফর করবে 6 বার। পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে 4 টেস্ট, 12 ওয়ানডে ও 9 টি-20। শুক্রবার হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। 2026 সাল জুড়ে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। টি-20 বিশ্বকাপ দিয়ে বছর শুরুর পর মার্চ থেকে ঘরের মাঠে টানা সিরিজে ব্যস্ত থাকতে হবে টাইগারদের। এবছর পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া সহ 5 দল বাংলাদেশ সফর করবে 6 বার। খেলবে 4 টেস্ট, 12 ওয়ানডে ও 9 টি-20। সাদা পোশাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই আর ওয়ানডে সিরিজগুলো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সমীকরণ। টি-20 বিশ্বকাপের পর মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। তবে মার্চ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত পিএসএল থাকায় পাকিস্তানে ফিরে যাবে ম্যান ইন গ্রিন। দ্বিতীয় দফায় আবারও মেতে এসে খেলবে 2 টেস্ট। এর মাঝে এপ্রিলে ঢাকা আসবে নিউজিল্যান্ড, 3টি করে ওয়ানডে ও টি-20 কিউইদের সাথে। জুনে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল, তাদের সাথে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ। 2021 সালের পর প্রথমবার বাংলাদেশ সফর করবে অজিরা। 2 মাসের ব্যবধানে অস্ট্রেলিয়া গিয়ে 2টি টেস্ট খেলবে টাইগাররা। সেপ্টেম্বরে বহুল আকাঙ্ক্ষিত ভারত সিরিজ। 16 দিনের সফরে খেলবে 3টি করে ওয়ানডে ও টি-20। যদিও এই সিরিজ খেলতে গেল বছর আসার কথা ছিল টিম ইন্ডিয়ার, তবে নিরাপত্তার দোহাই দিয়ে তখন সফর করেনি ভারত। বছর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। এছাড়াও শ্রীলঙ্কা এই দলের আসার কথা রয়েছে মার্চে। বিপিএল এর পুরো পারিশ্রমিক পাননি পাকিস্তানি তারকা মোহাম্মদ নওয়াজ। ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন তিনি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল খেলতে এসে ভালো অভিজ্ঞতার সাক্ষী নওয়াজ। নাজমুল শান্তর নেতৃত্ব ও পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। মোহাম্মদ নওয়াজের সাক্ষাৎকার নিয়েছেন আশিক রুদ্র, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। বিপিএল এ নিয়মিত মুখ মোহাম্মদ নওয়াজ এবার খেলছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। তবে জাতীয় দলের ব্যস্ততায় আসরের মাঝপথেই ফিরে যেতে হচ্ছে। তার আগে চ্যানেল 24-এর মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। শুনিয়েছেন আক্ষেপের কথা। গেলবারের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স এখনো পুরো পারিশ্রমিক দেননি নওয়াজকে। आई थिंक 15-20% रहता है मेरा अभी भी। और আমার পারিশ্রমিকের 15 থেকে 20% এখনো বকেয়া আছে। প্রথমে 1 মাস সময় চেয়েছিল, কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। সবশেষ পাকিস্তান দলের সাথে যখন বাংলাদেশ সফরে এসেছিলাম, তখন 10-15 দিনের মধ্যে পরিশোধ করবে বলেছিল, এখনো দিচ্ছে না। इधर में आया था तो নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব উপভোগ করছেন মোহাম্মদ নওয়াজ। তার চাইতেও বেশি ক্যাপ্টেনের ব্যাটিং। বাংলাদেশের টি-20 স্কোয়াডে জায়গা হারিয়েছে শান্ত, তা জেনে অবাক এই অলরাউন্ডার। নির্বাচকদের ভাবনা ভিন্ন থাকলেও নাজমুল শান্তকে টি-20 যোগ্য মনে করেন মোহাম্মদ নওয়াজ। पहले मैच में 100 किए और अभी नेक्स्ट जो इनिंग खेली इनिंग से 40 रन किया आई थिंक। নাজমুল শান্ত বিপিএল এ ভালো শুরু করেছেন, সেঞ্চুরি পেয়েছেন, শেষ ম্যাচেও ভালো খেলেছেন। সে টি-20 ক্রিকেটার না, এটা কেন বলে আমি জানি না। তাদের নিজস্ব পছন্দ থাকতে পারে, তবে আমি মনে করি পারফরমেন্স দিয়েই নাজমুল টি-20 দলে থাকার যোগ্যতা রাখেন। जिस तरह से वो আইসিসি কিংবা এসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে সফলতার হার খুব কম পাকিস্তানের। স্নায়ুর চাপ 2 দলেরই থাকে, তবুও কেন বারবার ব্যর্থ হয় মেন ইন গ্রিন? एशिया कप का फाइनल देखें, हम डोमिनेट कर रहे थे। শেষ কয়েকটি ম্যাচ যদি দেখেন, আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। মেলবোর্নে টি-20 বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ ফাইনাল, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল, কিন্তু একটা সময় মোমেন্টাম ধরে রাখতে পারিনি। এটা নিয়ে আমরা কাজ করেছি, আশা করি পরের বার তাদের হারাবো। कर रहा था 80%। এবার টি-20 বিশ্বকাপের জন্য দল দেবে বিসিবি। অফ ফর্মে কপাল পুড়ছে জাকের আলীর, ঠাই হচ্ছে না স্কোয়াডে। চমকের নাম হতে পারেন এ দল ও বিপিএল এর হয়ে আলো ছড়ানো পেসার রিপন মণ্ডল। বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বছর শেষ হওয়ার আগে টি-20 বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মতো দলগুলো। কারা হবে লাল সবুজের 15 স্বপ্ন সারথি, এ নিয়ে ক্রিকেট প্রেমীদের বিচার বিশ্লেষণের শেষ নেই। রোববার দুপুরে
দল দিবে বিসিবি। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিদের নাম জানাবেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। অবশ্য বড় চমক না থাকার সম্ভাবনা প্রখর। তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি এই 6 ক্রিকেটারের জায়গা নিয়ে সংশয় নেই। জানা গেছে স্কোয়াডে একাধিক উইকেট রক্ষক থাকলেও নুরুল হাসানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিবে নির্বাচক প্যানেল। শেষ এশিয়া কাপ থেকে প্রশ্ন উঠেছিল জাকের আলীকে নিয়ে, তিনি থাকছেন না। বিগ ব্যাশ খেলা লেগি রিশাদ হোসেনও অটোমেটিক চয়েস। স্পিনে তার সঙ্গী শেখ মেহেদী আর নাসুম ও তানভীর ইসলামের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন স্পিন ইউনিটে। বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, পেস ইউনিটে মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিবের সঙ্গী হতে পারেন শরীফুল ইসলাম। যদিও রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করায় আলোচনায় রিপন মণ্ডল। বিপিএলে রংপুরের বিপক্ষে সুপার ওভারেও চমক দেখিয়েছেন এ তরুণ। প্রথমবার বিশ্বকাপ দলে রিপন সুযোগ পেলে কপাল পুড়তে পারে শরীফুলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির রহমানকে নিয়েও আছে তুমুল আলোচনা, যদিও তার থাকার সম্ভাবনা কম। বিপিএলের বাকি অংশে নির্বাচকদের মন জয় করতে হবে জাকের আলীর মতোই, কেননা 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। 33 বছর বয়স হয়ে গেছে অ্যাডাম রসিংটনের, এখনো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে অভিষেক হয়নি ইংল্যান্ডের মিডলসেক্সে বেড়ে ওঠা এই উইকেট কিপার ব্যাটারের। ও আবার কে, এর আগে বিপিএল সহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন বটে, তবে সেভাবে নাম কুড়াতে না পারা এই ক্রিকেটার এবারে নাম লিখিয়েছেন চট্টগ্রাম রয়্যালসে। আর তিনি এবারে যে খেল দেখালেন তাতে তাজ্জব বনে গেছে সবাই। প্রথম খেলটা অবশ্য ব্যাট হাতে নয়, ফিটনেসেও খুব একটা এগিয়ে না থাকা রসিংটন সুপার পারফরম্যান্স দেখালেন কিপিং গ্লাভস হাতে। একে একে ফেরালেন ঢাকা ক্যাপিটালসের এক হালি ব্যাটারকে। ওসমান খান, শামীম পাটোয়ারি, সাব্বির রহমান এবং ইমাদ ওয়াসিমকে বোকা বানিয়েছেন চট্টগ্রামের এই কিপার। শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বলার মতো কিছু কেবল করতে পেরেছেন টিম ক্যাপিটালসের পাকিস্তানি রিক্রুট ওসমান খান। 15 বলে করলেন 21, স্ট্রাইক রেট 140, বড় কিছুরই হয়তো আভাস। তবে তার ফেরার পর কেবল হাল ধরতে পেরেছে নাসির হোসেন সাইফুদ্দিন জুটি। 36 বলে 48 রান স্কোরবোর্ডে তুলেছেন দুজনে মিলে। ওদের সুবাদেই 100 রানের মাইলস্টোন পার হয় ঢাকা। শরীফুলের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে 17 রানে ধরা পড়লেন নাসির। 25 বলে 33 করে সাইফ উইকেটে অপরাজিত রইলেন ঠিকই, তবে বাকিদের সাপোর্টের অভাবে ওখানেই স্ট্যাক। পুঁজি বলতে সব মিলিয়ে 122 রান। জবাব দিতে নেমে আবার মোহাম্মদ মিঠুনদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠলেন সেই অ্যাডাম রসিংটন। তার সাথে কোটি টাকার ব্যাটার নাইম শেখ মিলেই খেলে ফেললেন পুরোটা ম্যাচ, পূরণ করলেন 123 রানের টার্গেট। 18 বলে 25 রান তুলে ভয়ঙ্কর হয়ে ওঠার সময় ক্যাচ তুলেছিলেন ইংলিশ ওপেনার, সেটা ড্রপ করেন ঢাকার পাকিস্তানি রিক্রুট ইমাদ ওয়াসিম। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকলেন 36 বলে 60 রান করে। তার পার্টনার নাইম শেখ 40 বলে 54-তে নট আউট। দুজনে মিলে 123 তারা তুলেছেন 76 বলে। টি-20তে নাইমের এটা 15 নম্বর 50।